নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। শীতকাল শীতকাল মানেই বিভিন্ন রকম খাওয়া দাওয়া আর ভাজাভুজি তো তার মধ্যে রয়েই থাকে। ফুলকপির পকোড়া খাবো না তা কি হয়? যেখানে একেবারেই অল্প উপকরণে খুব সহজেই অসম্ভব সুস্বাদুভাবে বানিয়ে নেওয়া যায়, তাহলে সেটা কেন বাড়িতে বানাবো না? তাহলে চলো আজ হয়ে যাক একেবারেই ভিন্ন স্বাদের এবং গন্ধের ফুলকপির পকোড়া। ফুলকপির পকোড়া বানানোর জন্য আমার ঘরের প্রয়োজন অনুযায়ী নিয়ে নিয়েছি একটা ছোট ফুলকপি, আর সেই ফুলকপিকে একটু মাঝারি সাইজের টুকরো টুকরো করে কেটে নিয়েছি। পকোড়ার ক্ষেত্রে তো খুব একটা বড় টুকরো করার দরকার হয় না, আবার একেবারে ছোট করলেও ভালো লাগে না, মানে দেখার দৃষ্টিতে খুব একটা ভালো লাগে না, এই আর কি। ফুলকপিগুলো খুব ভালোভাবে ধুয়ে নেওয়া আছে। সবার আগে কি করব, ফুলকপিগুলো একটু ভাপ দিয়ে নেব। তার জন্য গ্যাসে ফ্রাইং প্যানের মধ্যে রাখা ফুলকপিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। দিচ্ছি সামান্য নুন। একটু যখন জল গরম হচ্ছে, দিয়ে দিলাম ধিমে আঁচে 2-3 মিনিটের মতন ঢাকনা। এর মধ্যে আমি পকোড়ার ব্যাটারটা তৈরি করে নেব। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে হিসাব মতন 1 কাপের থেকে একটু কম বেসন। সঙ্গে দিচ্ছি 3 টেবিল চামচ সুজি। দিচ্ছি আমার স্বাদ অনুযায়ী 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। সুন্দর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন। নুন যা লাগার কথা তার থেকে একটু কম দেবে, কারণটা পরে বলছি। দিয়ে দিচ্ছি জল। আগেই বেশি করে জল দেবে না, অল্প অল্প করে দেবে। চামচ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি বা মিশিয়ে নিচ্ছি। হাত দিয়েও খুব ভালো মাখা যায়, কিন্তু আজ ইচ্ছে হলো একটু চামচ দিয়ে মাখতে। খানিকটা একসাথে একটু বাইন্ড করে নিচ্ছি। আবার দিয়ে দিচ্ছি প্রয়োজন বুঝে জল। খুব পাতলাভাবে কিন্তু গুলবে না, ঠিক কেকের ব্যাটার যেমন তৈরি করা হয় কনসিস্টেন্সিটা ঠিক সেরকম রাখবে। এই দেখো অনেকটাই কিন্তু গোলা হয়ে গেল। যদি মনে করো তোমরা এর মধ্যে একটু রসুন বাটা দেবে, দিতে পারো, ভালোই লাগবে। তবে আজ আমি একদম নিরামিষ বানাচ্ছি। আর যদি মনে করো এর মধ্যে একটু কালো জিরে দেবে, অবশ্যই পারো, সেটাও কিন্তু খেতে খুব ভালো হয়। একটা সুন্দর গন্ধও আসে, খেতেও ভালো লাগে। কিন্তু আজ আমি কালো জিরের ব্যবহারও করছি না, কারণটা পরে বুঝতে পারবে। এই দেখো কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। ফুলকপির পকোড়ার ব্যাটার পুরোপুরি তৈরি। এদিকে ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে। তুলে নিচ্ছি। অতিরিক্ত নরমভাবে ভাপালে কিন্তু মুচমুচে ব্যাপারটা একেবারেই থাকবে না। সবকটা ফুলকপি আমার তুলে নেওয়া হয়ে গেছে। ফুলকপিগুলোতে যাতে এতটুকুও জলীয় ভাব না থাকে তার জন্য একটা স্ট্রেইনারে কপিগুলোকে নিয়ে নিয়েছি, যাতে ভালোভাবে জলটা ঝরে যায়। এবারে ফ্রাইং প্যানে সাদা তেল বসিয়ে গরম হতে দিয়েছি। তেল গরম হোক। তার মধ্যে ব্যাটারে দিয়ে দিচ্ছি জল ঝরানো ফুলকপি। সমস্ত ব্যাটারটা ফুলকপিতে মাখিয়ে নিচ্ছি।
এই বেলা হাত ছাড়া কিন্তু উপায় নেই। আচ্ছা, এখানে একটা কথা বলি, তোমরা দেখলে যে আমি সুজির ব্যবহার করেছি। যদি মনে করো তোমরা সুজির বদলে চালের গুঁড়ো ব্যবহার করতেই পারো। চালের গুঁড়োতেও মুচমুচে ভাব অবশ্যই আসে, ঠিক কথা, কিন্তু সুজিতেও কিন্তু অসম্ভব ভালো মুচমুচে হয়। সুজি দেওয়ার আরও একটা কারণ শুনলে তোমরা হয়তো হাসবে। 2025-এ দাঁড়িয়েও আমার বাড়িতে ভীষণভাবেই চালের জিনিস মানা হয়, এদিক ওদিক রাখা যাবে না। হোপফুলি বোঝাতে পারলাম। এদিকে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু কারি পাতা। ধিমে আঁচে কারি পাতাগুলো 10 থেকে 15 সেকেন্ড ভেজে নিতে হবে। প্রায় 15 সেকেন্ডের মতনই ভাজলাম। দিয়ে দিচ্ছি ম্যারিনেটেড ফুলকপি। সবকটা ফুলকপি আমার দেওয়া হয়ে গেল। এবার উল্টে পাল্টে নিচ্ছি। এবার গ্যাসের আঁচ দিলাম বাড়িয়ে। প্রথম দিকে আঁচ বাড়ানো থাকলে ফুলকপি প্যানে আটকাবে না, কারণ বেসনের জন্য অনেক সময় আটকাতে চায়। তবে কি বলতো, পর্যাপ্ত পরিমাণে তেল যদি দেওয়া থাকে আটকাবে না কখনোই, ভেসেই থাকবে। খুব ভালো মতন আবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। কালারটা দেখো, এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার জন্যই হয়েছে। ফুলকপি ভাজার গন্ধ এমনই ভালো লাগে, তার উপর কারি পাতার ফোড়ন দেওয়া হয়েছে, দুর্দান্ত একটা গন্ধ এসেছে। এদিকে দেখো সবকটা ফুলকপি আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিতে হবে। একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিয়েছি। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি বিট নুন। বিট নুন দেওয়ার জন্যই কিন্তু নুন যা লাগার কথা তার থেকে একটু কম দিয়েছি। আর কি, গরম গরম চা, কফি বা ডাল ভাতের সাথে জাস্ট খাওয়ার পালা। যদি মনে করো কেউ মুড়ি দিয়ে খাবে, অবশ্যই পারো। আমি তো শুধু খাওয়া পাবলিক, আমি শুধু শুধুই খাবো। সঙ্গে নেব দুধের চা। কোনো সস আমার লাগবে না, তোমরা চাইলে সস দিয়ে খেতেই পারো। নিরামিষ বা আমিষ দিনে একবার এভাবে করে দেখো। আমি নিরামিষ বানালাম একটাই কারণে, কখনো হয়তো উপোসের দিনেও তোমরা ইচ্ছা করলে একটু মুখরোচক কিছু খেতে, অবশ্যই খেতে পারো। সবার কথা ভেবেই এটা করা। তো বন্ধুরা, বছরের শুরুতেই পকোড়া খাইয়ে দিলাম, আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে প্লিজ একবার বাড়িতে করো। আমার ভিডিও বা চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতেই পারো। একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ারও করতে পারো। আর কি বলি, ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। যে যেখানেই থাকো খুব ভালো থেকো। আসবো আরেক দিন, আজ যাই, টাটা।